আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ইফতারের সময় বেশি বেশি দোয়া করুন। রোজাদারের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। সুবহানাল্লাহ। যতগুলো নবী রয়েছে তাদের মধ্যে জলিল কদর নবী হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। ওনার উপাধি হচ্ছে মূসা কলিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলতেন, কথোপকথন করতেন, তাই ওনার উপাধি হচ্ছে মূসা কলিমুল্লাহ। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, ইয়া বারি তাআলা, আপনি আমাকে কলিমুল্লাহ বানিয়েছেন, সরাসরি কথা বলার সুযোগ সম্মান দিয়েছেন। ওগো বারি তাআলা, আপনি কি এই সুযোগ সম্মান আর কাউকে দিবেন? এমন মর্যাদার অধিকার আর কাউকে বানাবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো মূসা, তোমাকে আমি সম্মানিত বানিয়েছি, সেটা ঠিক আছে, তোমার সাথে আমি কথা বলছি সেটা ঠিক আছে, কিন্তু তোমার সাথে কথা বলার সময় ওগো মূসা আমি ৭০,০০০ পর্দার মাধ্যমে আমি তোমার সাথে কথা বলি। তোমার সাথে আমার কথা বলার সময় ৭০,০০০ পর্দা ভেদ করে কথাটা তোমার কাছে যায়, অর্থাৎ তুমি আমার ৭০,০০০ পর্দার বাইরে থেকে আমার সাথে কথা বলো। ওগো মূসা, আখেরি নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব নবী যখন আখেরি জামানায় দুনিয়াতে প্রেরিত হবে, ওই আখেরি জামানার কিছু আখেরি উম্মত থাকবে, যখন তারা রোজা পালন করবে, সিয়াম পালন করবে, রমজান শরীফের রোজা রাখবে, রোজা রেখে ইফতারের সময় যখন আমি বারে তাআলার কাছে দোয়া করবে, তখন ওই রোজাদার ব্যক্তির সাথে কোনো পর্দা ছাড়া রোজাদার ব্যক্তি যদি আমি বারে তাআলার কাছে দোয়া করে কোনো পর্দা ছাড়া, আমি সমস্ত ফরিয়াদ কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে এত মর্যাদাবান বানিয়েছেন, শুধু তাই নয়, রোজাদারকে এত সম্মানিত করেছেন। ৭০,০০০ পর্দা দিয়ে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন। আখেরি নবীর উম্মত রোজা রাখার কারণে কোনো পর্দা ছাড়া ইফতারের সময় যখন আল্লাহর বারগাহে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পর্দা খুলে ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি রোজা রেখে ইফতারের সময় বেশি বেশি দোয়া করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর দরকার, উচিত এবং একটি উত্তম কাজ। তাই ইফতারের সময় দোয়ার মুহূর্তটা কেউ হাতছাড়া করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা পালন করে আল্লাহ রসুলের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।